সাবেক মন্ত্রী ব্যারিস্টার সম রেজাউল করিমের পালানোর বর্ণনা দিয়ে ফেসবুকে পোস্ট করেছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা তরিকুল ইসলাম তাপস, যা নিয়ে ইতোমধ্যেই তোলপাড় শুরু হয়ে গেছে। তাপস তার স্টেটাসে বলেন, জনাব সম রেজাউল করিম, আপনি একজন ভালো আইনজীবী হতে পারেন, কিন্তু ভালো মানুষ না। আপনি একটি দুমুখ সাপ। নিজের প্রয়োজনে এমন কোনো ভয়ঙ্কর কাজ নাই যে আপনি করতে পারেন না। সাবেক মন্ত্রীর পালানোর বর্ণনা দিয়ে তাপস লেখেন, আপনি বলেছেন 111-এ একজনের স্ত্রীর মামলা আপনি লড়েছেন, সেই লোক ছিলেন সমন্বয়ক। ওই লোক নাকি আপনাকে পালাতে সহযোগিতা করেছে। আচ্ছা, 111-এ যার স্ত্রী ছিল সে কিভাবে এই আন্দোলনের ছাত্র সমন্বয়ক হয়? আপনি যেমন করে শিশু মুক্তিযোদ্ধা হিসেবে ভুয়া সনদ নিয়েছিলেন তেমন করে? পোস্টে মন্ত্রীর বাসায় লুটপাটের অভিযোগ নিয়ে এই নেতা লেখেন, আপনার বাসায় লুটপাট হলে আগুন লাগলে আপনার পাসপোর্ট পুড়ল না কিভাবে? আপনি লন্ডন গেলেন কিভাবে? আপনি বিএনপির সভাপতি থেকে আওয়ামী লীগ বানিয়েছিলেন এবং তাকে দিয়ে আপনি সব ধরনের অপকর্ম করিয়েছেন, যার কারণেই সত্যিকারের আওয়ামী লীগরা কোণঠাসা হয়ে পড়েছিল। মন্ত্রী পালানোর সময় তাপসকে টাকা অফার করে যা নিতে অস্বীকৃতি জানান তাপস এবং রেজাউল করিমকে পালানোর আগে কর্মীদের সাথে একটা মিটিং করার পরামর্শ দেন। এতে ক্ষুব্ধ হন মন্ত্রী। পরে মন্ত্রীর আত্মীয় স্বজন ও সহযোগীরা তরিকুলকে ধরে টানা হেঁচড়াও করেন বলেও পোস্ট লেখেন তিনি। ছাত্র জনতার অভ্যুত্থানে 5 আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশ ছেড়ে পালিয়ে যান সম রেজাউল করিম। সম্প্রতি প্রবাসী সাংবাদিক ফজলুল রাবিকে দেয়া এক সাক্ষাৎকারে 5 আগস্টের দিন ছাত্র জনতার হাত থেকে বেঁচে যাওয়া ও দেশ ত্যাগের ঘটনার রোমহর্ষক বর্ণনা দেন। এ সময় ছাত্রলীগের সভাপতি তরিকুল ইসলাম চৌধুরী তাপসের বিরুদ্ধে অপহরণ চেষ্টার অভিযোগ আনেন তিনি।